Hi everyone, I am Engineer Sundeep Kaur. So a fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange Stock Market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করিবেন। আজকে ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স কোম্পানির ইন্স্যুরেন্স সেক্টরের বাংলাদেশ ইন্স্যুরেন্স ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। নাও ফোকাস করি একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর্স কেবল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর্স কেবল এটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 7.5 বৃদ্ধি পেয়ে 5,335.87 হয়েছে। ডিজিতে টাকার অঙ্কে 778.78 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এনএসসি আরএসআই হল মোমেন্টাম ইন্ডিকেটর ভাবে আছে। বুলিঞ্জার ব্যান্ডে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রাম জিও লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 এর উপরেই চলে গেছে। না ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক। মার্কেটে 160টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 137টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, 92টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভ হয়। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আসি ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 3.4 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে আইডেল বা সিমেন্ট, ডাবল কম্পিউটার্স, এশিয়াটিক ল্যাব, বেস্ট হোল্ডিংস, রেনেটা, রবি আজিয়াটা, বিবিএস ক্যাপ, পিটিএল1 ব্যাংক পিএলসি। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করেছে তার মধ্যে প্রথমে আছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইন্ডেক্সকে 1.33 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওয়ালটন হাইটেক পাওয়ার, এনসিসি ব্যাংক, স্কয়ার ফার্মা, প্রাইম ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, প্রোভাইলিং ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। দেশের শেয়ার বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। স্থানীয় বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের উপস্থিত মে মাসে ইতিবাচক ধারায় ফিরেছে। ফলে চলতি মাসে বেনিফিশিয়ারি ওনার্স বিও হিসাবের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড এর সর্বশেষ তথ্য অনুযায়ী 24শে মে পর্যন্ত দেশে শেয়ার বাজারে মোট বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে 16,65,741টি। এপ্রিল মাস শেষে এ সংখ্যা ছিল 16,61,123টি। অর্থাৎ মে মাসে প্রথম 24 দিনে নতুন করে যুক্ত হয়েছে 4,618টি বিও হিসাব। 24শে মে পরবর্তী তথ্য প্রকাশ না হয় ওই দিন পর্যন্ত হিসাব বিবেচনা করা হয়েছে। এ সময় মোট 17টি কার্য দিবসের লেনদেন অনুষ্ঠিত হয়েছে। সে হিসাবে প্রতিদিন গড়ে 271টি বিও হিসাব যুক্ত হয়েছে। বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের অংশগ্রহণেও ইতিবাচক পরিবর্তন। মে মাসে বিদেশি প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা বেড়েছে। বর্তমানে এই শ্রেণী বিনিয়োগকারীদের নামে বিও হিসাব রয়েছে 43,228টি, যা এপ্রিল মাসে ছিল 43,204টি। অর্থাৎ এক মাসে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের হিসাব সংখ্যা বেড়েছে 24টি। এর আগে এপ্রিল মাসে এ শ্রেণীর বিনিয়োগকারী বিও হিসাব 26টি কমে গিয়েছিল। তবে মে মাসে সেই নেতিবাচক ধারা থেকে বেরিয়ে আবারও প্রবৃদ্ধির প্রবণতা দেখা গেছে। তবে দীর্ঘমেয়াদী চিত্র এখনো পুরোপুরি ইতিবাচক নয়। 2023 সালে 29শে অক্টোবর বিদেশি প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল 55,512টি। এরপর ধারাবাহিকভাবে কমে 2025 সালে 16 ফেব্রুয়ারি তা 43,100
101টিতে নেমে আসে। বর্তমানে কিছুটা উন্নতি হলেও 2023 সালের অক্টোবরের তুলনায় এখনো বিদেশি প্রবাসীদের ভিসা 12,264টি কম রয়েছে। বাড়ছে স্থানীয় বিনিয়োগকারীর সংখ্যা। অন্যদিকে স্থানীয় বিনিয়োগকারীদের অংশগ্রহণ কয়েক মাস ধরেই ধারাবাহিকভাবে বাড়ছে। বর্তমানে দেশি বিনিয়োগকারীদের নামে হিসাব রয়েছে 16,04,258টি। এপ্রিল শেষে এ সংখ্যা ছিল 15,99,738টি। চলতি বছরের শুরুতে স্থানীয় বিনিয়োগকারীদের হিসাব ছিল 15,79,023টি। সেই হিসেবে বছরের প্রথম 5 মাসে নতুন করে যুক্ত হয়েছে 25,235টি হিসাব। শুধু মে মাসে বেড়েছে 4,520টি হিসাব। তবে বিনিয়োগকারী সংখ্যা বৃদ্ধির এই ধারা সত্ত্বেও 2024 সালে শুরুতে থাকা অবস্থানের তুলনায় বাজার এখনো পিছিয়ে রয়েছে। 2024 সালের শুরুতে মোট হিসাব ছিল 17,73,551টি। বর্তমানে সেই সংখ্যা 16,65,741টিতে অবস্থান করছে। ফলে এই সময়ের তুলনায় এখনো 1,07,810টি হিসাব কম হয়েছে। নারী ও পুরুষ উভয় বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে। সিডিবিলের তথ্য বলছে, চলতি বছরে নারী পুরুষ উভয় শ্রেণী বিনিয়োগকারীর হিসাব বেড়েছে। বর্তমানে পুরুষ বিনিয়োগকারীর নামে হিসাব রয়েছে 12,54,13টি। 2025 সালের শেষে এই সংখ্যা ছিল 12,33,743টি। অর্থাৎ চলতি বছরে পুরুষ বিনিয়োগকারীদের হিসাব বেড়েছে 20,670টি। এর মধ্যে শুধু মে মাসে যোগ হয়েছে 3,826টি হিসাব। অন্যদিকে নারী বিনিয়োগকারীদের নামে বর্তমানে হিসাব রয়েছে 3,93,073টি। 2025 সালের শেষে এই সংখ্যা ছিল 3,88,829টি। ফলে চলতি বছরে নারী বিনিয়োগকারী হিসাব বেড়েছে 4,244টি। এর মধ্যে মে মাসে বেড়েছে 718টি। কোম্পানি হিসেবে ঊর্ধ্বমুখী প্রবণতা। ব্যক্তিগত বিনিয়োগকারীদের পাশাপাশি কোম্পানির নামে খোলা হিসাবের সংখ্যা বর্তমানে কোম্পানি হিসাব রয়েছে 18,255টি। 2025 সালের শেষ দিকে 17,803টি। সেই হিসাবে চলতি বছরে 452টি নতুন হিসাব যুক্ত হয়েছে। শুধু মে মাসে বেড়েছে 74টি হিসাব। এরপরে একক ও যৌথ হিসাব দুটি বেড়েছে। বর্তমানে একক নামে প্রচলিত হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে 12,05,686টি। 2025 সালের শেষে এর সংখ্যা ছিল 11,82,715টি। ফলে চলতি বছরে একক হিসাব বেড়ে 22,971টি। এর মধ্যে মে মাসে বেড়েছে 4,376টি। অন্যদিকে যৌথ নামে পরিচালিত হিসাব বর্তমানে রয়েছে 4,41,068টি। 2025 সালের শেষে যার সংখ্যা ছিল 4,40,853টি। অর্থাৎ চলতি বছরে যৌথ হিসাব বেড়েছে 1,943টি। মে মাসে নতুন যুক্ত হয়েছে 168টি যৌথ হিসাব। সাম্প্রতিক সময়ে শেয়ার বাজারে স্থিতিশীলতা ফিরে আসার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা ধীরে ধীরে বাড়তে শুরু করছে। হিসাব বৃদ্ধির ধারাবাহিকতা সেই আস্থার প্রতিফলন বলে মনে করছেন। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকবো। ভিডিওটিতে শেয়ার বাজার বা ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ট্রেডিং কোড হলো BNICL। কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর 91.70 টাকা দিয়েছে। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর নেমেছিল 34 টাকা। 52 সপ্তাহের মধ্যে BNICL এর সর্বোচ্চ দর উঠেছিল 92.60 টাকা। এই কোম্পানি একটি ইন্স্যুরেন্স সিকিউরিটি কোম্পানি। অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 44.25 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 81.63 কোটি টাকা। এয়ারিং 31 ডিসেম্বর। Last day is held on 24th June 2025 for the year ended 31st December 2024. BNSCL এই কোম্পানিটির সর্বমোট শেয়ার সংখ্যা হল
4,42,50,000 শেয়ার রয়েছে সব। বিএনআইসিএল এই কোম্পানিটি 2024 সালে 20% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। বিএনআইসিএল এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.61। Price earning ratio based on latest audited financial statement in the year 24th May 2026, the P ratio হয়েছে 21.89। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস হলো 2.32, 21-এ 3.23, 22-এ 4, 23-এ 4.04, 24-এ 4.19। অর্থাৎ বিএনআইসিএল এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে পেতে 24 সালে অনেক বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 20.61, 21-এ 21.85, 22-এ 23.8, 23-এ 26.28, 24-এ 28.4। অর্থাৎ বিএনআইসিএল এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 10.262 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 18.534 কোটি টাকা। অর্থাৎ বিএনআইসিএল এই কোম্পানিটির প্রফিটও পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে। দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে, প্রায় 1.5 গুণের বেশি। বিএনআইসিএল এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 4.65। লিস্টিং ইয়ার বিএনআইসিএল কোম্পানিটি 2016 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 60.13%। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 7.73%। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 35.17% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2026 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটা কমে হয়ে গেছে 27.08%। এই শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনে গেছে, যার জন্য ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে প্রায় 3 গুণের মতো বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 12.78%। বিএনআইসিএল এই কোম্পানিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে লোন গ্রহণ করার কোনো তথ্য দিয়েছে ওয়েবসাইটে নাই। এটা বিএনআইসিএল এই কোম্পানিটির জন্য একটা পজিটিভ দিক, যেহেতু লোন নেয় নাই যার জন্য কোনো ইন্টারেস্ট দিতে হবে না ব্যাংক। এখন বিএনআইসিএল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভ্যালু মোমেন্টাম ইন্ডিকেটর লোয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। সামনে কয়েকটা দিন অবজারভেশন করলে বোঝা যাবে যে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে না কোন দিকে যায়। যেহেতু ব্লু লাইনটি এখন রেড লাইনের কাছাকাছি চলে আসছে, হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 75 উপরে চলে গেছে। বিএনআইসিএল এই কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখা যাচ্ছে। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পার মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পার। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, ইপিএস এর খবর, আইপিওর খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পার এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।